السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وقال النبي صلى الله عليه وسلم إن هذه القلوب تصدع كما يصدع الحديد إذا أصابه الماء. قيل وما جلاؤها يا رسول الله؟ قال كثرة ذكر الموت وتلاوة القرآن. আমার ভাই বন্ধুগণ, ছোট বাচ্চারা সবাই মোহব্বতের সহিত দরুদে ইব্রাহিম পাঠ করি, যেটা আমরা নামাজের ভিতরে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমি যে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, একটা হাদিস শরীফ তেলাওয়াত করেছি, যদি আপনারা ভাই বন্ধুরা দোয়া করেন আল্লাহ তাআলা এগুলার সহিশুদ্ধ তর্জমা করি, এগুলাকে সামনে রাখি কিছু দিল সম্পর্কে আলোচনা করার আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে। আমি বলি যেন সর্বপ্রথম আমি আমল করতে পারি, আমরা শ্রোতা বাইরা যখন নাকি শুনি আমরা যেন আমল করার আল্লাহ তাআলা সুযোগ দান করে। আমি তেলাওয়াত করেছি, এই তেলাওয়াতের একটা হলো যে কি শাব্দিক অর্থ, আর একটা হলো যে তার ব্যাখ্যা। তেমনিভাবে হাদিস যে তেলাওয়াত করেছি
হাদিসের একটা শাব্দিক অর্থ আর একটা হলো যে কি তার ব্যাখ্যা। কোরআন আয়াত কি তেলাওয়াত করলাম, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ তাআলা বলতেছে এমন একটা দিন তোমাদের সামনে আসবে যেই দিন তোমার মালেও তোমার উপকার দিবে না, তোমার সন্তানেও তোমাকে উপকার দিবে না। আমি খুদাবন্দে করিমে একমাত্র তোমার যে ওই বললাম কলব দিয়েছি, দিল দিয়েছি, মন দিয়েছি, এই পরিষ্কার আমি তোমার কলব, তোমার দিল, তোমার মন, এই জিনিসটাই সাফ করি, পরিষ্কার করি আমার দরবারে আসবে। আচ্ছা আপনারা কি বলেন, আমরা কোনো কেউ শেষ বিচারের দিন আল্লাহর সঙ্গে আল্লাহর আদালতের যখন নাকি বিচার হবে না যাই সাইতে পারবো নি? অবশ্যই যাইতে হবে না, যাইতে হবে। সেই জন্য আল্লাহু আকবার এখানের ভিতরে আল্লাহ তাআলা ইয়াউমের মানে বলতেছে শেষ বিচারের দিন। আমরা দুনিয়ার ভিতরে সব চাইতে মানুষের দুইটা জিনিসের উপরে বাহাদুরি করি। একটা জিনিস বাহাদুরি করি যে আমার ছেলে যদি বেশ হয় তাহলে আমি আরেকজনের জায়গা দখল করতে কি করি না, দ্বিধাবোধ করি না। আমার সন্তান বেশি, আল্লাহু আকবার, তাকে উচ্ছেদ করে দিতে পারবে। একটা হলো যে সন্তানের গৌরব, আর দ্বিতীয় নম্বর হলো যে কি টাকার গৌরব। টাকার গৌরবের দ্বারায় আমার আল্লাহু আকবার আমার জন্য যদি 10টা মামলা করা হয়, 100টা মামলা করা হয়, আমার টাকার দ্বারায় আমি সব কিছু সারিয়ে যেতে পারবো, সব কিছু সারিয়ে যেতে পারবো। তাহলে বোঝা গেল যে দুনিয়ার মানুষে এই দুইটা জিনিস হলে অহংকার আর গরিমা করে, অহংকার আর গরিমা করে। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, ও আমার বান্দা বান্দীরা, এই শেষ বিচারের দিন, কিয়ামতের দিন এমন একটা দিন আল্লাহু আকবার ভয়াবহ হবে। লম্বা সূরা না বলি আমি সংক্ষেপে বলতেছি। কিয়ামতের দিন সম্পর্কে আপনারা প্রায় সময় জুমার ওয়াজে বয়ানের ভিতরে শুনে থাকেন। এই শেষ বিচারের দিন এমন একটা ভয়াবহ দিন হবে, আল্লাহু আকবার। প্রত্যেক মানুষই ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলবে, বরং খালি নফসি ইয়া নফসি ইয়া নফসি মানুষ বলবে তাই ন। আদম আলাইহিস সালামতে হই ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত আম্বিয়া কেরামগল পর্যন্ত ইয়া নফসি। মানে আজকে এমন একটা বিচারের দিন আমি আমার চিন্তা করতেছি, আল্লাহু আকবার। কোনো ছেলে যদি বাপের কাছে যায়, আব্বা আজকে তো আমি এই বিচারের দিন বাজে গেছি একটা নেকির জন্য, দুটা নেকির জন্য। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। এই কিয়ামতের ভয়াবহ দিনের মধ্যে আল্লাহু আকবার, বাপ ছেলের থেকে জুদা হয়ে যাবে, ছেলে বাপের থেকে জুদা হয়ে যাবে। যে স্ত্রী ছাড়া আমি একদিন থাকতে পারি না, সেই দিন আমার স্ত্রী আমার থেকে ভিন্ন হয়ে যাবে। আমার বন্ধু বান্ধব যারা সব সময় আমার ডাকে ফাঁকে ডাইনে বাঁয়ে আসিল, তখন সবাই হাই হুতাশ অবস্থার ভিতরে থাকবে। প্রত্যেকে নিজের চিন্তা নিজে করবে। আজকে আমি আল্লাহ যদি আমার কাছে হিসাব চায়, আজকে যখন নাকি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা দিগকে বলবো, আমার বন্দা আব্দুর রহমানের আমলনামা আমার হাতে দাও, আব্দুল খালেকের আমলনামা আমার হাতে দাও। যখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আমলনামা দেখা দেখি করে বিচার শুরু করে দিব, তখন প্রত্যেকের আল্লাহু আকবার যার আল্লাহু আকবার অবস্থা নিজের ভিতরে গুজরিব। কিন্তু পারস্পরিক এক অপরকে কি করবে না, দেখবার সময় নাই। তো এই শেষ বিচারের দিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার শেষ কথা হইল যে আমার শুধু দিলটা চাইব, আমার মনটা চাইব। আমার মন যদি কি থাকতে যায়, প্রেস থাকতে যায়, আল্লাহু আকবার আযান দিলে আমি টাইম মতো নামাজ পড়েছি। আমার এই ছেলে সন্তান, আল্লাহু আকবার, মা বাপের একটা দায়িত্ব। এই মা বাপ আল্লাহু আকবার যে ছেলে সন্তানের বাপ হইছেন,
আল্লাহ তাআলা আল্লাহ আকবার ছেলে সন্তানের হক সম্পর্কে বয়ান করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও আমার ইমানদার বান্দারা, আমরা সর্বপ্রথম এ আমানুর ইমানদার, ইমানদার কাকে বলে? সংক্ষেপ কথা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব সরকার দো জাহান হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাহমাতাল লিল আলামিন, সালাম দিয়ে জিজ্ঞাসা করলো যে আল্লাহু আকবার, ঈমান কি জিনিস, ঈমান কি জিনিস? তো যাই হোক, ঈমান কি জিনিস কোরআনে হাদিসে বহুত লম্বা সূরা, এগুলা সবগুলাকে বিজ্ঞ আলেম ওলামারা একটা কলিমার ভিতরে ঢুকাই দিছে, যেটা কি ঈমানে মুফাসসল বলা হয়। যে এখানকার ছাত্রদেরকে যদি জিজ্ঞাসা করা হয় ঈমানে মুফাসসল কাকে বলে, ইনশাআল্লাহ তাআলা সবাই বলতে পারবে। ঈমানে মুফাসসলের মানে 6টা জিনিসের উপরে পূর্ণাঙ্গভাবে বিশ্বাস করাকে কি বলা হয়? ঈমান বলা হয়। এই 6টা কি কি? আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি ওয়া খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই 6টা জিনিস। 1 নম্বর হলো যে কি আল্লাহর উপরে বিশ্বাস, আর একটা জিনিস হলো যে কি ফেরেশতার উপরে বিশ্বাস, আর একটা হলো যে কি আসমানি কিতাবের উপরে বিশ্বাস, আর একটা হলো যে কি আল্লাহ তাআলা যে নবীগণ প্রেরণ করেছে নবীদের উপরে বিশ্বাস, আর একটা হলো যে কি ভালো মন্দ তকদিরের উপরে বিশ্বাস, আর একটা হলো যে কি আমি মৃত্যুর উপরে অবশ্যই কি হবে? জীবিত হবে। আমরা মৃত্যুর উপরে কি হবে? জীবিত হবে। আল্লাহু আকবার। আমাদের মধ্যে ইহুদি এবং নাসারাদের কিছু বাচ্চা ডিম দুনিয়ার ভিতরে কি রাখি গেছে আসি, যেগুলা নামে মুসলমান, তার বাবা মুসলমান আছিল, আল্লাহু আকবার, তার দাদাও মুসলমান আছিল, আল্লাহু আকবার, তে নিজে আসি এমন আল্লাহু আকবার শিক্ষিত হয়েছে যে মুরুক্ষ শিক্ষিত যাকে বলা হয় আল্লাহু আকবার। আল্লাহ এমন শিক্ষিত আছে যে কি করে কদের না মৃত্যুর পরে কোনো জগৎ নাই, মৃত্যুর পরে কোনো জগৎ নাই। আমি মরা গেলে আমার লাশটা কদে কি করবা তোমরা? হাসপাতালের ভিতরে রাখি দিবা, হাসপাতালের ভিতরে রাখি দিবা। আমি কবরও মানি না, আমি দফনও মানি না, আমি জানাজার নামাজও মানি না। যেই জানাজার নামাজ এখন আপনাদের ছেলেরা আপনাদের সামনে পড়াইলো, এগুলা কয় কিছু কথা আল্লাহ আকবার একটাও সত্য নয়, একটাও সত্য নয়, একটা কি সত্য নয়। তাহলে এই বেঈমানার কাফেরের কিছু দালাল, কিছু আল্লাহ আকবার আন্ডা ডিম আল্লাহ আকবার দুনিয়াতে রাখি গেছে, এগুলা এখন বর্তমানে বাসায়গুলা কি করতেছে? ব্যবহার করতেছে। তাহলে আমরা আপনাদের কাজ কি? আমরা এই 6টা কিছু বিশ্বাস করি, আল্লাহর উপরও বিশ্বাস করি, ফেরেশতার উপরও বিশ্বাস করি, আল্লাহর আসমানি কিতাবের উপরে বিশ্বাস করি, আল্লাহ তার ১৬ লক্ষ আদি নবীতে প্রেরণ করেছে এটার উপরও বিশ্বাস করি। আমার তকদির আমার ভালো হবে না খারাপ হবে এটাও আমি আল্লাহু আকবার আল্লাহর উপরে বিশ্বাস করি। আর মৃত্যুর পরে যে আল্লাহ তাআলা আমাকে কি করব? জীবিত করব। জীবিত করার পরে যতদিন পর্যন্ত কবরে থাকার অবস্থা আল্লাহু আকবার ততদিন কবরে থাকব। তার পরবর্তীতে আল্লাহ তাআলা ইসরাফিল ইসলামে যখন দ্বিতীয় হুকুম দিবে তখন সবাই কিয়ামতের ময়দানের ভিতরে হাজির হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেটাকে বলা হয় শেষ বিচারের দিন। এই বিচারের ফলাফল যদি কি হয়? বলা হয়, তাহলে আমার ঠিকানা হবে যে জান্নাত। আর এই বিচারের ফলাফল যদি খারাপ হয়ে যায় তাহলে আমার ঠিকানা হবে কি? জাহান্নাম। আমার ঠিকানা হবে যে কি? জাহান্নাম। তো এখন আমি বলতে চাইছিলাম যে এই যে মাহফিলের ইসলাহি বয়ানের ইন্তজাম যে করেছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 3.5টা বড়ি যে দান করছেন, এই বড়ি এটার ব্যাপারে আমাদের শত রুগী
এমন কোনো মানুষ মনে হয় না নিরোগী আছে বিদায়। তার প্রমাণ বারিয়ান্ডের ফার্মেসি ওগুলো তো 1 নম্বরে ফার্মেসি যোগাদা ফার্মেসির সামনে। আপনি কোনো একটা ওষুধ লওয়ার জন্য অন্তত আধা ঘন্টা দিয়ে দেখতে হবে, 15-20 মিনিট দাঁড়ায় থাকতে হবে, তারপরে আপনি ওষুধ পাবেন। তাহলে বোঝা গেল যে এগুলা সব আমরা শারীরিক রোগী। কারো মাথার ব্যারাম, কারোর গালের ব্যারাম, কারো ফেলের ব্যারাম, কারো ফিডের ব্যারাম, আল্লাহু আকবার, কারো ফায়ের রোগ। এই সমস্ত রোগ ব্যাধির বিভিন্ন আলাদা আলাদা ডাক্তারের কাছে গেছি। আল্লাহু আকবার। এই একমাত্র 3.5 হাত বোর্ডিং কি করবে আল্লাহ চালাইবার জন্য। তাহলে আমাদের এই বডি এটার ভিতরে যদি রোগ ব্যাধি হয়ে যায়, তাহলে এই রোগ ব্যাধি বালা করার জন্য আল্লাহ তাআলাই এমন কিছু জ্ঞানী গুণী ডাক্তার বানায়, আল্লাহু আকবার, হওয়ার দিকে কিছু অধিকার দিয়েছে। সেই ডাক্তাররা এগুলা কী করে বিবেচনা করার পরবর্তীতে কী করা হয়, আমার চিকিৎসা করা হয়। তকদির যদি বালা হয় এক ডাক্তারের দ্বারাই বালা হইয়ের, যদি বাংলাদেশে বালা না হয় আমি ইন্ডিয়া যাইয়ের, যদি ইন্ডিয়া বালা না হয় তাহলে আমি সিঙ্গাপুর যাইয়ের, সিঙ্গাপুর বালা না হলে ব্যাংকক যাইয়ের, ব্যাংকক বালা না হলে কি লইয়ের, তাই আল্লাহু আকবার, লন্ডন যাইয়ের। ও বাইরা এখন চিন্তা করার কথা হইল যে এই আজকে ওয়ানের বিষয়ের ভিতরে একটা কথা হলো যে এইটা যে আমার শরীরটা ঠিক করার জন্য আমি যদি এত দেশ কি করতে পারি, ঘুরতে পারি, এত ডাক্তার বদলতে পারি, এখন আমার দিলটা ঠিক আছে না না আছে, এই দিলের কিছু ডাক্তার দুনিয়ার ভিতরে আছে না নাই আপনারা বলেন, আছে না নাই আছে। সেই জন্য আল্লাহ তাআলা কালামে ফাকের মধ্যে বয়ান ফরমার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই আয়াতের অর্থ, আয় আমার বান্দাবান্দিরা ঈমানদারগণ, তোমরা আমার হারামার হালালের বিধান আদায় করতে, সব কিছু করতে আমাকে ভয় করিবা। ভয় করার মানে আমি যে যে কাজ করতেছি এই কাজটা শরীয়তের পক্ষ থেকে বৈধ না অবৈধ, আমি যে কর্মটা করতেছি এটা শরীয়তের বৈধ না অবৈধ, এটা যাচাই বাছাই কী করে করিবা। কিন্তু যাচাই বাছাই করিবা যে তোমার যদি অতদূর জ্ঞান না থাকে জয়, তাহলে এই কতগুলো জ্ঞানী গুণী মানুষ আছে দুনিয়ার ভিতরে, ওয়া কুনু মা'আস সাদিকিন। এই জ্ঞানী গুণী মানুষ যেগুলো আছে আল্লাহু আকবার, সেগুলোর কাছে যাই তুমি কী করিবা, নত স্যালেন্ডার করিবা। নত স্যালেন্ডার করানোর পরে নিজের সব কথা কি খুলি খালি বলবা যে হুজুর আমার কাছে আল্লাহু আকবার যে কোনো ইবাদত বন্দেগী করি 100 বার সুবহানাল্লাহ হইলাম, 100 বার আলহামদুলিল্লাহ হইলাম, 100 বার আল্লাহু আকবার হইলাম, কিন্তু মনের ভিতরে একটা আনন্দ আর তৃপ্তি আর আরাম আসে না, এমনি মুখে ভর্তি আছি আল্লাহু আকবার। তো কিভাবে আনন্দ আসে? আল্লাহু আকবার। ওই আল্লাহর বান্দা ডাক্তার কতগুলো আল্লাহ দুনিয়ার ভিতরে রাখি গেছে যে এরা আমাদেরকে আর আপনাদেরকে কী করবে, শিক্ষা দিবে, এদেরকে কী করবে, শিক্ষা দিবে। সেই জন্য আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে ফরমান, ওয়া আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহু আকবার। তো বলে এরকম ডাক্তারের মধ্যে 1 নম্বর ডাক্তার আছে যে কোন? আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবতিদাই ইসলামের ভিতরে সমস্ত সমগ্র দুনিয়ায় যেটাকে আইয়ামে জাহিলিয়ত বলা হয়, এই আইয়ামে জাহিলিয়ত অর্থাৎ বর্বরতার যুগের মানুষ যারা মুক্তি পূজা বাদে আর কোনো কিছু বুঝে না, মূর্তি পূজা বাদে তারা আর কিছু বুঝে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম 40 বছর বয়সে যখন নবুয়ত প্রাপ্ত হয়, তখন আল্লাহু আকবার দেখেন আল্লাহর নবীরা, উলামায়ে কেরামেরা, তবলিগালারা, মানক আর নমানক সর্বপ্রথম হেরা তৌহিদের দাওয়াত প্রধানমন্ত্রীর কাছে লয়ে যাইব, তারপরে আল্লাহু আকবার কী কয় আপনার প্রেসিডেন্টের কাছে লয়ে যাইব, তারপরে এমপি মন্ত্রীদের কাছে লয়ে যাইব। এইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই দাওয়াত সর্বপ্রথম আবু জেহেল যেটা কাফেরদের লিডার নিজের চাচাকে যাইয়া বলল যে হে চাচা, আপনারা ভুল পথে আছেন, আপনারা ভুল পথে আছেন। আপনারা যে এই আল্লাহর ঘরের ভিতরে 3টা সাক্ষ্যদা 3টা মূর্তি আপনারা নিজে বানাইয়া এদের পূজা করতেছেন, এটা শিরিক গুনাহ, এটা শিরক গুনাহ। আবু জেহেলে বলে, বাতিজা তো তুমি কি বলো? আমি বলি যে লা, আমাকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছে, আমি দাওয়াত দিতেছি, এগুলা কিছু না, এগুলা কিছু না, এগুলা কোনো কিছু আপনার কাজে আসবে না। আপনি ওয়াহদাহু লা শারীকা লাহু, এক আল্লাহর দাওয়াত দেন, এক আল্লাহর দাওয়াত দেন, এক আল্লাহর দাওয়াত দেন। তো আমি কথা সংক্ষেপে বলতেছি। তাহলে 1 নম্বর ডাক্তার হইল যে কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, রহমতে দো আলম, এই সমস্ত জাহেল জগতের এই বর্বরতার জগতের থেকে আল্লাহর হাবিবের জমানায় যতগুলারে আল্লাহর হাবিবের দাওয়াতের দ্বারায় মুসলমান হয়েছে। তার পরবর্তীতে এই চিকিৎসা কে করবে? প্রথম তো আল্লাহর হাবিবে করেছে, তারপরে চিকিৎসা করবে আল্লাহু আকবার। এই যে আমি আয়াত পড়লাম মুআতিউল্লাহ, 1 নম্বর হলো দেখি আল্লাহর ইতাআত করা, 2 নম্বর হলো দেখি রসুলের ইতাআত করা। এখন যদি আল্লাহু আকবার আমরা এমন যুগে পৌঁছলাম, আল্লাহর নবীও নাই, সাহাবায়ে কেরামও নাই, তবে তাবিনও নাই, মুজতাহিদিনও নাই, ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলছে যে তোমাদের মধ্যে আমি এরকম কিছু তোমাদের মতো মানুষ, হাতালা, সোকালা, ফাঁলা সব কিছু আছে, এরকম মানুষের কাছে আমি এমন একটা যোগ্যতা দিব, আল্লাহু আকবার, যে মানুষের হাতে হাত দেওয়ার দ্বারায়, যে মানুষকে তুমি ডাক্তার মানার দ্বারায় তোমার অন্তর পরিষ্কার হয়ে যায়, তোমার অন্তর পরিষ্কার হয়ে যায়, তোমার দিল পরিষ্কার হয়ে যায়, দিল পরিষ্কার হয়ে যায়। এখন আমরা মনে চিন্তা করতে হবে যে তো বলো উলিল আমর মিনকুমের মানে কি? বলো বর্তমানে এগুলা কে? বর্তমানে আমরা এই যে আমাদের মাদ্রাসায় এমন কোনো দিন নাই, মানে মানুষের ছাড়াছাড়ির বিভিন্ন মাসলা মাসালের ফোন করে না বা আসে না, তাহলে আসে জিজ্ঞাসা করে, কী করে জিজ্ঞাসা করে। তাহলে এই জানার কেন্দ্র হইল যে কি আখেরি জমানার পয়গম্বর, আখেরি জমানার ভিতরে আল্লাহু আকবার, এটা তো আমাদের সকলের বিশ্বাস আছে। আমাদের নবী এটা কি শেষ নবী না? এটার পরে আর কোনো নবী আসবে? কি বলেন? শেষ নবী, এটার পরে আর কোনো নবী আসবে না। আগের নবীদের যুগে আছে, এই নবীর যুগে বেশ কম আছে। আগের যুগে একাত্রে হাজারে হাজারে নবীও আছিল। এক জায়গাতে সমস্যা হয়েছে, আল্লাহ সেখান দিয়ে একটা নবী বানা দিছে, আর এক জায়গাতে সমস্যা হয়েছে, সেই জায়গা দিয়ে একটা নবী বানা দিছে। আমাদের নবী হলে যে আনা খাতিমুন নবিয়িন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, এটার উপরে যদি কোনো কেউ বিশ্বাস না থাকে যেটা শেষ নবী ন, এরপরে আরও নবী আসবে, তার ইমান থাকবে নি? ইমান থাকবে নি। যতই ফাগড়ি বানব বান্ধব, যতই জুব্বা গাদ দিব গাদ্ধব, দাঁড়ি যত লম্বা রাখবো রাখব, কিন্তু এই নবীর উপরে যদি আর এক নবী আসবো বলি যদি তার ইমান ধারণা থাকে, বিশ্বাস থাকে, তাহলে তার ইমান কখনো থাকবে না। তো আপনারাই বিচার করেন বেঈমানে টিকে না কোথায়? জাহান্নাম। বেঈমানে টিকে কি? জাহান্নাম। সেই জন্য মানুষ ধরা বড় মুশকিল। হাদিস শরীফের ভিতরে আছে, বনে ইসরাইলের 72 কাতার হবে কিয়ামতের ময়দানের ভিতরে। আল্লাহর হাবিব বলছিলেন যে আমার উম্মতের মধ্যে 73 কাতার হবে। এই কথাটা আমরা পড়ার সময়ের ভিতরে ক্লিয়ারভাবে কি বুঝি না। কিরে মুসলমান বলতে তো সবাই এক দল, আবার মুসলমানের ভিতরে আল্লাহ নবী বলতেছে 73 দল হবে। তো নামে মুসলমান 73 দল, কিন্তু বাসার মধ্যে ঠিক বোঝে এক দল, আর 72 দল মুসলমান ওই জাহান্নামে। মুসলমান ওই কি? জাহান্নামে। যেমন এই 1 নম্বর কথা এটা বললাম, আমি যদি আল্লাহু আকবার নামাজও পড়ি, রোজাও থাকি, কোরআন শরীফ তেলাওয়াত করি, ব্যাজ্ঞান করি, কিন্তু আমার অন্তরের মধ্যে যদি এই কথা থাকে এটা শেষ নবী নয়, এটা নবীর পরে আরও নবী আসবে, এটা শেষ আসমানি কিতাব নয়, এই কিতাবের উপরে আরও কী কিতাব আসবে, তাহলে আমি পূর্ণাঙ্গভাবে ইমান ওইলাম না।
তাহলে ওই আমরা মুসলমান অর্থাৎ কলমা ফড়ইয়া মুসলমানের তুন 72 কাতার ওই 73 কাতার ওই 72 কাতার দুদকে যাবে, আর 71 কাতার কোথায় যাবে? জাহান্নামে যাবে। কি যাবে? জাহান্নামে যাবে। এই জন্য ও ভাইয়েরা, দুনিয়ার মধ্যে আল্লাহু আকবার মানুষকে ফতগ্রস্ত করার জন্য বিভিন্ন রকমের সুরত ধরে, বিভিন্ন রকমের সিরত ধরে। আল্লাহু আকবার, আল্লাহ আকবার। কে কবে আমার দলে আসো, আমার দলে আসলে তুমি আল্লাহু আকবার বেহেশতের ভিতরে গড়গড়ায় চলে যেতে পারবা। আরেকজনে ডাকে যে তুমি আমার দলে আসো, আমার দলে আসলে তুমি গড়গড়ায় চলে যেতে পারবা। সেই জন্য আল্লাহু আকবার আপনাকে যখন জিজ্ঞাসা হয় আপনি যেই মানুষটার কথাগুলা ধরতেছেন এটা তো বন্ডভীর, এটা তো বন্ডভীর, আল্লাহু আকবার বলে হুজুর বন্ডয়ার আসো তো চিনমু কেনে, বন্ডয়ার আসো এলে চিনমু কেনে। বাস্তবে ফিরে তৈলে তার কাছে 5টা কাজ থাকতে হইব, এটা আপনাকে যাচাই করবেন। এখন তো আমি এখানে মাদ্রাসাত আসলো একজন ফিসাব, এর কাছে বাড়িতে গেলাম। নিয়ম হলো যে নিয়ম হলো যে আমি যার লগে বাইত মুরিদ তার লোক সম্পর্ক করবো, আগে উনার আদর্শ আগে যাচাই বাছাই করবো, আবার উনার আগে যাচাই বাছাই করবো। আল্লাহু আকবার। আগের মানুষেরা বাইত মুরিদ হইতে যাইলে রাত্রে ফিসাবের অবস্থারে যাচাই করার জন্য কি করতো? আল্লাহু আকবার। শুইবার সময় খেয়াল করতো যে হুজুরের জুতা কম দিয়ে, তারপরে এক লোড়া ফানি যে আছে, ফানি হেঁটে কি লোড়া হুড়া থাকে না খালি থাকে। তো শেষবেলায় ট্রাই করি বেলায় বলি দেখিস যে জোতাও ওইদিকে ফিরা, ফানির লোড়াও খালি। তাহলে তার দিনের ভিতরে বিশ্বাস হইল যে ফিসাবে যা আর তাহাজ্জুদের নামাজ ফুটবেলায় কইল, নিজে আমার ফিসাবে কি করছে? তাহাজ্জুদের নামাজ পড়ছে। তাহাজ্জুদের নামাজ কি করছে? পড়ছে। আল্লাহু আকবার। তা দেখাহি দাস তনগর দাগ হায়ে সিনারা, গাহো গাহো বাদখানি কিসাই পারিনরা। আর মন্নান ভাইও আসছে দেখছে, বড় কোম্পানি রূপনগরের। এরা চট্টগ্রাম থাকে। চট্টগ্রামের ভিতরে ভাই বন্ধুদের মধ্যে শিক্ষা দীক্ষা কম, টেয়া হয়েছে বেশ ব্যবসায়ী, অতিরিক্ত ব্যবসায়ী। কিন্তু ওনারা আল্লাহ দিলে সবাই বাপে কী করছে? মাদ্রাসায় দিছে। যে দূরের দ্বারা দিন ধর্ম কী জিনিস, হালার হামাল কী জিনিস, যে দূরা বুঝে। এটা সাথে সাথে সংশোধন করে নেয়, এটা সাথে সাথে সংশোধন করে নেয়। আল্লাহু আকবার। তো এরা অনেকে যদি বলি থাকি, আমরাও নিজেরাই লোদিং আছিলাম যে আপনারা এই সমস্ত কথাগুলোর ভিতরে যে বিভ্রান্ত হন, আল্লাহ গায়েব জানে বলি কই আপনার উঠানের ভিতরে হুজুরে বয়ান করে, আর নবীজে নূরের তৈয়ারি, আর আল্লাহ যেরকম সর্বজাগাতে বিরাজমান, নবীজে সর্বজাগাতে বিরাজমান। আল্লাহর লগে নবীরে 100 মান করলে ইমান থাকবো না। আল্লাহর লগে নবীরে ইমান করলে 160 থাকবো না। 1 নম্বরে সবচাইতে আমার আর ইমান হইতে বোধ 1 নম্বরে বড় হইলেও কন আল্লাহ, 2 নম্বরে হইল যে আল্লাহর নবী, 3 নম্বর হইল যে গাউস কুবুদ্দ দিয়ে অলি আবদাল, যেগুলোকে আনলে বলা হয়। এক হতো বর্তমানে আমরা এমন কতগুলো ফিসা দিই, অলিদেরকে লাগাই দিয়ে কিয়ের লগে? নবীর লগে। নবীরে লাগাই দিয়ে কার লগে? আল্লাহু আকবার, আল্লাহর লগে। এই ধরনের গান বাদ্যগুলো আপনারা শুনতেছেন না? এই বারোইয়াটা যে ওরসতন যায় যে এই সমস্ত গান বাদ্য জানতে। তো সেই জন্য আসরা নো আছে, আপনি 10 টাকার নোট চিনেন, 100 টাকার নোট চিনেন, অচল চিনেন, আল্লাহু আকবার সচল চিনেন, ফাড়া চিনেন, ব্যাগেন দরিশনার বাহাদে দিয়ে আপনি ব্যাগেন চিনেন। ও ভাই বন্ধু ফিরেরাও ফিরদত্ত একটু কী করি যাচাই বাছাই করি সাহেবেন, যাচাই বাছাই করি সাহেবেন। ফিরের মধ্যে 5টা কাম থাকতে হইব। 1 নম্বর কাম হইল দেখি আল্লাহু আকবার, কবিরা গুণা বাদ দি সগিরা গুণাও করতে হইতো না। ই বাদ দি কবিরা গুণা বাদে সগিরা গুণাও করতে হইতো না। আর ফরজ আল্লাহর কাম যতগুলো আছে সবগুলা 16 আনা আদায় করিব। সুন্নতে মুআক্কাদা আদায় করিব, সুন্নতে জায়েদা আদায় করিব। সুন্নতে মুআক্কাদা কাকে বলে বুঝেন? এই ফজরের নামাজের আগে দিয়ে আমরা যে সুন্নত 2 রাকাত পড়ি এটাকে বলা হয় মুআক্কাদা, না পড়লে গুনাহ হবে। জোহরের নামাজে পড়ি, জোহরের নামাজের আগে 4 রাকাত সুন্নত, এগুলো সুন্নত মুআক্কাদা, না পড়লে গুনাহ হবে। জোহরের নামাজের পরে 2 রাকাত সুন্নত মুআক্কাদা, না পড়লে গুনাহ হবে। এখন তো আমরা ডিজিটাল মুসল্লি, কয় হুজুর ডিজিটাল দুনিয়ায় ডিজিটাল মুসল্লি। ইমাম সাহেব বাড়িয়াট কেন্দ্রীয় মসজিদগণ এই মন্দিরগণ ভর্তি, উপরের তালা নিচের তালা, সালাম হিরণের পরে কুরুরে বেগুন 12,000
কিনলে বারো যান, অনেক বন্ধু বান্ধবের জিজ্ঞাসা করি, কত হুজুর ইচ্ছা সৌদি আরব বা আরো জায়গায়। তো সৌদি আরবের মানুষ থাকে যে, সৌদি আরব আছে যে, আল্লাহ কি গ্যারান্টি দিছে সৌদি আরবের মানুষ বেগুন বেহেশতে যাবে? বাংলাদেশের মানুষ দুদকে যাবে, আল্লাহ গ্যারান্টি দিছে না। তো সৌদি আরব আর দলিল হইতে পারে না কোরআন দলিল হইতে পারে? কোরআন দলিল হইতে পারে, হাদিস দলিল হইতে পারে। তো সেই হিসাবে অধিকাংশ আল্লাহু আকবার হয়তো জুমার আগে 4 রাকাত কী করে যেগুলাকে কাবলাল জুমা বলা হয়, এটাও সুন্নতে মুআক্কাদা। ইমাম সাল্লাহকে তো যেটা পড়লাম এটা হলো যে ফরজ, কিন্তু আবার 4 রাকাত পড়া এগুলো দিয়ে আমি মাদ্রাসার বলতে আল্লাহু আকবার মজাক করি এরকম বলি, ভাই বন্ধুরা আপনারা 4 রাকাত পড়তে হবে, আমি না হলে দরজা বান্ধি রাখুন। আপনি প্রথম 4 রাকাত যেরকম দরকারি, হরের 4 রাকাতও এরকম দরকারি। তা আমরা এত কি দরকার হয়েছে? আপনারা তো জোয়ানজান মানুষ আছেন, চটচট রুকু সৈদা করে 4 রাকাত আমার সামনে ঘুরিয়ে ফেলাতে ফেললেন। তাহলে এখন আইয়ে রানমান ইমানের দুর্বলতা কদ্দুরা কয় যে হুজুর আমার সালিশ আছে, আমি এখানে বিয়ের দাওয়াতে যাবো। হায় হায়, তাহলে বোঝা গেল যে আমার জোরের ফরজ 4 রাকাত এতুন একটা ইসা মাছের দাম বাড়ি গেল গই, একটা রূপচান্দা মাছের দাম বাড়ি গেল গই, একটা খাসি কোরমার দাম বাড়ি গেল গই। আল্লাহু আকবার। তাহলে আমার ইমানটা কত দুর্বল বলে আমরা চিন্তা করি। এই ইমানকে সবল করার জন্য ওয়াজে যাইতে হয়, ইমানকে সবল করার জন্য দোয়া মাহফিলে যাইতে হয়, ইমানকে সবল করার জন্য তাফসীরুল কোরআনের মাহফিলে যাইতে হয়। তো ফির সাহেবের কথা কইলাম যে 1 নম্বরে গুনাহ আপনি চলবেন যে গুনাহ কি জিনিস আর কি যে হালাল কোন জিনিস। এখন বুঝতে না যে কোনো মানুষ আসেনি, আছে না? যে ঘুষ খাইতেছে, যে সুদ খাইতেছে, এটা যে হারাম তে বুঝে না? বুঝে। জানা করাইয়ে জানা করতেছে যে গুনাহ, এটা বুঝেন না? বুঝের। চুরি করাইয়ে চুরি করে যে এটা গুনাহ, যে বুঝেন না? বুঝতেছে। তার ওই কইলাম যে দিলের ভিতরে গুনার একখান আল্লাহ তাআলা একখান স্বাদ লাগাই দে, নেক কামেরও একখান স্বাদ লাগাই দে। এখন গুনার কামের স্বাদ ইয়ে না তারে এমনভাবে গুনার ভিতরে মগ্ন করে ফেলছে, আল্লাহু আকবার। আর তাতে ভালো কাজের স্বাদ ইয়ান লাগেন না, ভালো কাজের স্বাদ এটা লাগতেছে না। এই ভালো কাজের স্বাদ ইয়ান লাগার জন্য ভালো কাজের স্বাদ লাগাইয়া কিছু আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে রেখেছেন। ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহু আকবার। আখেরি জমানার ভিতরে তোমরা কোন দিকে যাইবা? আখেরি জমানার মধ্যে যাচাই বাছাই করি এমন কিছু হক্কানি আমার উলামায়ে কেরাম নায়েব রাসূল থাকব, যেটাকে আল্লাহ তাআলা প্রত্যেক দিন আল্লাহ আমরা খুতবার ভিতরে পড়ি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এখন আমরা ধর্ম কর্ম কার কাছে শিখমু? এই যে ছেলেরা দোয়া দরুদ এগুলা করলো ফুটলো, এগুলা কি এখন বর্তমানে নবীরা শিখাইলো না সাহাবায়ে কেরামে শিখাইলো? কে শিখাইতেছে? উলামায়ে কেরাম না? উলামায়ে কেরাম শিখেছে। তাহলে এই ধরনের উলামায়ে কেরামের মধ্যে কিছু আরও বিজ্ঞ উলামায়ে কেরাম যেগুলা আল্লাহু আকবার আমার দিলের ডাক্তার, আল্লাহু আকবার দিলের ডাক্তার বলে হুজুর দিলের ভিতরে বেড়া মজা রাখিয়েন তো বুঝি না আপনি কোন, কিন্তু আমি বলিয়েন না যে আমরা নবীর ফালগল আশিক রাসূল আল্লাহু আকবার। আল্লাহর হাবিবে বলে যে ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা কিলা ওয়া মা জিলাউহা ইয়া রাসূলুল্লাহ ক্বালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতিল কুরআন। আল্লাহর কথা যেরকমভাবে মানা ফরজ, নবীর কথা মানা ফরজ ন? ফরজ তো। আল্লাহর কথা মানা ফরজ তো। আজকে 14.5 বছর পর্যন্ত আমরা ইমাম কন মুক্তদি কন বা একা একই নামাজ পড়াইয়ে কন যে সূরা ফাতিহা প্রথম রকাতে পড়া দাঁত যদি কোনো কেউ কয় ইমাম সাহেব হুজুর আজকে 1400 বছর পর্যন্ত প্রত্যেক দিন খালি আপনারা ফজর রাকাতের ভিতরে সূরা ফাতিহা পড়েন, এটা আর কাছে আর ভালো লাগে না, তাহলে তার ইমানও আর তার কাছে আসেনি, আছে না? আল্লাহ কত ও বান্দা এই 14.5 বছর আরও দুনিয়ায় যদি 14.5 লাখ বছর দুনিয়ায় থাকে,
তাহলে কিয়ামত পর্যন্ত নামাজ পড়াইয়া আল্লাহ ফলে রাকাতের ভিতরে সূরা ফাতিহা হইতে হইব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই জন্য এমন একটা স্বাদ কোরআনের মধ্যে লাগাই দিছে। এতদিন শুনানোর পরেও যদি কোনোকে এই কথা আল্লাহু আকবার নামাজি এই কথা বলে না যে সূরা ফাতিহা আর ভালো লাগেন না, আলাম তারা আর ভালো লাগেন না, কুল হুয়াল্লাহ আর ভালো লাগেন না, আল্লাহু আকবার আল্লাহর কালামের ভিতরে এই যে বাচ্চারা পড়ে, আপনারা যদি কিছুক্ষণ সময় পান, ও ভাই বন্ধু আপনারকেও হাত ধরে বলতেছি, আপনারা কোরআন তালাওয়াতের সময়ের ভিতরে আল্লাহু আকবার একটু করে বসিয়ে। আমি গুনাহগার, এই ৪৪ বছর আগে হইতে নিয়ে সর্বপ্রথম আমি জামালপুর মাদ্রাসায় হেফজখানা প্রতিষ্ঠিত করি। তখন আমাদের মিরেশ্বরায় একমাত্র বামান সুন্দর হাফেজ জাফর সাহেবের একটা কি হেফজখানা ছিল। আমার তো কোরআন শরীফ পড়া এত সুন্দর লাগে। চট্টগ্রামে যখন আমরা জিরি মাদ্রাসাতে পড়ি, এখন বর্তমান ভটিয়া মাদ্রাসার শেখুল হাদিস হাফেজ আহমদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই, এই কোরআন শরীফ উনার পিছনে পড়ার জন্য লোদিংয়ের থেকে 1 মাইল দূরের থেকে হাঁড়ি যাইয়া আল্লাহু আকবার উনার পিছনে যায় কোরআন শরীফ পড়তাম। তো সেই জন্য আমি আসার পরে আল্লাহু আকবার আল্লাহর উপরে ভরসা করি, সন্দীপের একটা হাফেজ সাহেব রাখি। আল্লাহু আকবার এই সর্বপ্রথম হেফজখানার যা টাকাগুলো রাখছে এই মনান বাইয়ের জেডার গো এখানে এই হুজুরি ইমামতি করতো, কিছু সিমেন্ট টিমেন্ট দিছে। আল্লাহু আকবার। আর এই সময় তখন টিনের সেনে দিয়েছিলাম। এই তখন কোরআন শরীফ যখন নাকি ছেলেরা আমি পড়ে, তখন আল্লাহু আকবার আমার কাছে অনেক সময় যাই বসে থাকতাম। দেখেন না কোরআনের থেকে সুন্দর কি আছে, ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা। আল্লাহু আকবার। এই জিরি মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট একজন আছিল, দুজনের আগে মুফতি নুরুল হক সাহেব রহমতুল্লাহ আলাই দেওবন্দ থেকে স্বর্ণর মেডল লই ফাঁস করছে। উনি একদিন চট্টগ্রাম টাউনের সাক্তাইতে ওয়াজ করে রাত্রে আসিল, বিয়ের ইয়োগ লাগছিল পাকিস্তান আমলে। উনি ফজরের নামাজের মধ্যে সূরা মুজাম্মিল তালাওয়াত করে, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু মিনহু কালিলা। এই সূরা মুজাম্মিল তো হেরও জানে, আমিও জানি, আপনিও জানেন, কিন্তু আপনার জানাটা আমার কাছে এমন সুন্দর লাগে, আপনার ফটোটা আমার কাছে এমন সুন্দর লাগে। আল্লাহু আকবার। এই বিহারে 2-4 জন ফিশানের থেকে দেখে যে আল্লাহু গফুর রহিম কই শেষ করিয়ে লাইব রুকুত যাইব গই। আল্লাহু আকবার। ফিসের থেকে আওয়াজ দিতেছে, মুফতি সাহেব इसके साथ और एक सूरा मिला लीजिए। মানে কোরআনের সৌন্দর্য যে আয় কথা কইলে নামাজ ভাঙ্গি যাবে না ভাঙ্গি যাব, সেদিকেও খেয়াল নাই। কথা আপনার কোরআন পড়া এত সুন্দর লাগে, আর একটা সূরা আপনি এর সঙ্গে মিলান, একটা সূরা আর এর সঙ্গে কি করেন, মিলান। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই বলতে চাইছিলাম যে এই কোরআনের উপরে বিশ্বাস 16 আনা আমরা বিশ্বাস রাখতে হবে। আল্লাহু আকবার। কিন্তু একটা শিল্পী যতই সৌন্দর্য গান হইব, আপনি যদি একদিন শুনছেন জয়, 2 দিন শুনছেন জয়, 3 দিন শুনছেন জয়, তাহলে আপনার কাছে আর ভালো লাগতো না, আর ভালো লাগতো না। এটা হয়তো দিন শুনিয়ে কয়েকদিন শুনি বিরক্ত হয়ে গেছে গই, এখন নতুন একটা আইলে সেটা শোনার জন্য আপনি আগ্রহী হন। দেখেন কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কালামে পাকের মুজিজা, কোনো বন্দা যে যদি সামান্য দিনের ভিতরে 2 ওয়াক্ত নামাজ পড়ে বা অন্তত পক্ষে বছরে 2-10 বার পড়ে, তার মুখে দিয়েও কোনো দিন বাইর হইতো না যে এই কথা যে সূরা ফাতিহা আর ভালো লাগেন না, এই কোরআন আর ভালো লাগেন না। আল্লাহু আকবার। বালা নলাগইয়গলেরও একদল আছে, বালা নলাগইয়গলেরও কি আছে, একদল আছে। কত রকমের হেরকা করতে চায় আমরা ইসলাম ধর্ম বাইরা। আমরা বুঝি থাকি যে খালি দোয়ানেতে গিরিল লাগাইয়ে তালা লাগাইয়ে সুরগল লইব বলি। আমাদের ইসলামকে চুরি করার জন্য, বিনষ্ট করার জন্য কত মিলিয়ন মিলিয়ন ডলার আমাদের দেশে খরচর করতে নেবে, কত মিলিয়ন মিলিয়ন ডলার। আপনি ভার্সিটিতে যান, আলাদা একটা রুম আছে, সেইখানে খ্রিস্টান বানানোর জন্য আল্লাহু আকবার, যেটার নাম দিছে বাংলাদেশ খ্রিস্টান মিশনারি। আল্লাহু আকবার। তাকে কোটি ডলার, লক্ষ ডলার কি দিয়েছে। তুমি যদি সারা বছর তোমরা 10 জন মুসলমান ছেলেকে খ্রিস্টান বানাইতে পারো যায়, তাহলে তোমার এই পুরস্কার। আমরা ফাইট্য অবস্থায় জিরি মাদ্রাসাতে হাঁড়ে এয়ারপোর্ট যাইতাম, জঙ্গলে জঙ্গলে, পাহাড়ে পাহাড়ে। এখানে একটা কেন্দ্রের ভিতরে সব কিছু আমাদেরকে দেখাইল। মাঝে মাঝে শুক্রবারে বেলায় যেতাম, কিন্তু আসলে একটা দেগরের ভিতরে
খ্রিস্টান বানাইব কোরআনের উপরে ফা দি বাইবেলের উপরে মাথার উপরে লই বলবো যে আমি আমার কোরআন ছাড়লাম বাইবেল গ্রহণ করলাম। এতরা কবে তোমার দুনিয়াতে শখ কি? গাড়ি, বাড়ি, নারী, 3 জিনিসের সুবিধা করে দিলাম। 3 জিনিসের কি সুবিধা করে দিলে? একটা মার্কা মারি দে, একটা কি মারি দে? মার্কা মারি দে। আল্লাহু আকবার। ও ভাইরা, আমরা কিন্তু ইসলাম আলারা এই ব্যাপারে এত সচেতন নব। আমার ইসলামের ব্যাপারে অনেক হিংসা বিদ্বেষ করতেছে, আমার নবীর ব্যাপারে কি কুটুক্তি করতেছে, আমার কোরআনের ব্যাপারে কি কুটুক্তি করতেছে। আল্লাহু আকবার। এই ব্যাপারে আমরা কিন সচেতন ন। যেমন আমাদের দেশে আল্লাহু আকবার এর শিক্ষিত মুরুক্তি থাকে আল্লাহু আকবার তসলিমান আছেন মাই মেয়ে লোক। আল্লাহু আকবার। এই মেয়ে লোকে কি কয়? আল্লাহ কোরআনের মধ্যে কয় ফানকিহু মা তাবা লাকুম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আই পুরুষেরা, তোমরা চাইলে যদি তোমার ক্ষমতা একটা তো অবশ্যই বিয়া করিবা। ক্ষমতা থাকলে যদি চালাতে পারো 2টা করো, ক্ষমতা থাকলে 3টা করো, ক্ষমতা থাকলে 4টা করো। সীমা কত? 4। তসলিমা নাসরিনে কি কয়? কয় না, আমরা তো ইহুদি নাছরার কয় সমান অধিকার স্লোগানে চলি। কি অধিকারের? সমান অধিকারের। কয় যে একজন পুরুষে তখন 4টা স্ত্রী গ্রহণ করতে পারে, তাহলে একটা মহিলায়ও 4 জন স্বামী গ্রহণ করলে অসুবিধা কি? আচ্ছা, তাহলে আল্লাহর কোরআনের লগে যদি ঘেঁষাঘেঁষি করে সর্বপ্রথম এর ইমান থাকেননি, ইমান তো গেলগই। আচ্ছা, একটা মহিলার লগে, সেই জন্য ইউরোপের ভিতরে আপনার আইডি কার্ডের ভিতরে যাদের ভাই বন্ধু ছেলে মেয়েরা ইউরোপ আছে, আপনারা জিজ্ঞাসা করি দেখেন, যদি আমি মিথ্যা বলি থাকি জয় হেডে আইডি কার্ডের ভিতরে মার ঠিকানা, মার অ্যাড্রেস কার নাই? বাফের নাই। কিল্লাই সেই যেখানে সেক্স ফ্রি, সমান অধিকার, এক মেয়ে লোকে 100 জনের লগে মিলের। তাহলে এই ছেলে কার ফেডে তো নইছে, কার কথা কইব? সেই জন্য মাও যদি একজন, এই মার আইডি কার্ডের ভিতরে মার কথা একটু করি আমরা মাথা ঘুরে কথাগুলো চিন্তা করার দরকার আছে। এই তাদের বাচ্চা আন্ডা ডিম আমাদের এখানে তসলিমা নাসরিনে কয় পুরুষেরা যেরকম 4টা বিয়ে করতে পারে, তাহলে যেরকম হাটে যাইতে পারে, বাজারে যাইতে মেলা খোলা চলতে পারে, আমরা সমান অধিকারভাবে সবভাবে চলাফেরা করবো, অবাধ পুরুষের সঙ্গে মেলামেলা করবো। ও আল্লাহু আকবার। বেদিন তুই হিসাব কর, আমরা 4 ভাই মিলি 7 জনে মিলি একখান তরমুজ খাত করলাম। আজকে রাত্রে শিলা বৃষ্টিয়ায় এত বড় বড় তরমুজ পতাঙ্গাটাকে ধরেন না, আমাদের বাড়ি তরমুজ সব নষ্ট হয়ে গেল। আমরা 4 জন হাই হুতাশ। এখন কয় যাইসাই কোনো কিছু হইলেও আছে কিনা দেখি যে লাখ লাখ শত শত তরমুজ নষ্ট, একটা তরমুজ কেমনে কোনাদি গাছের তলে বাঁচিয়েছে। এখন চিন্তা করেন, এই তরমুজটা 4 জনের বাঘ নয়, এখানে 4 জনের বাঘ তো, তাহলে এই তরমুজটা এখন 4 টুকরা করে বাঘ করি 7 জনে নিব না? নিব। তাহলে একটা মহিলা যদি অবৈধভাবে কি করে বৈধ বুঝে 4 জন বা 5 জন 6 জন 10 জন পুরুষের লগে মেলামেশা করে, তাহলে একটা ছেলে যদি হয় এই 4 জনে মাথা ফাটাফাটি করতো না। এতে কইব যে আব্দুল খালেকে কইব যে আট দ্বারাই হয়েছে, আব্দুর রহমানে কইব যে আট দ্বারাই হয়েছে, আব্দুল খালেকে কইব যে আব্দুর রহমান আট দ্বারাই হয়েছে। আল্লাহু আকবার। এ বলতেছে যে নাউযুবিল্লাহ মিন জালিক, খোদার এই আইন আর তো মানতেন কি? রাজি নাই। খোদার আইন এই মানতে রাজি নাই। আল্লাহু আকবার। সেই যুগের সমস্ত মুসলমানগুলো তখন আন্দোলন করে উঠছে, যেই মুসলিমা নাসরিন আল্লাহু আকবার বোরকারে হেজাবেরে অনীহা ভাব প্রকাশ করছে, সেই অনীহাভাবে জিনিসের আল্লাহু আকবার পরিধান করি এই দেশ থেকে কী করছে? ত্যাগ করছে। তো বলতে চাইলাম সময় কমে গেছে। আমাদের আজকের এই মাহফিলটা হইল যে আমাদের অন্তর দিলের যে শেষ বয়ান মাওলানা মোশতাকুর নবী সাহেব বারিকাল্লাহু ফি হায়াতিহি আপনাদেরকে বুঝে দিবে কি কি আমল করলে আপনার কাছে ভালো লাগবে, আপনার জীবনটা কিভাবে চালাবেন। আপনার দোকানে বসে রয়েছেন, কাস্টমার আইলে কি করবেন, কাস্টমার নোয়ালে কি করবেন। এইভাবে আল্লাহু আকবার আমাদের জীবনযাপন যদি করতে পারি যায়, তাহলে আমাদের চিরস্থায়ী ঠিকানা জান্নাত। আমাদের বাপ যেরকমভাবে জান্নাতে আসিল, আল্লাহ তাআলা সামান্য একখানা টুকটাক আমাদের হায়াত দিয়ে দুনিয়াতে ফাড়াইছে। যেরকমভাবে আমিও আপনাকে ছোট দেখছেন, আপনিও আমাকে ছোট দেখছেন। এই ভাই যে বললাম জন লাগে যে এদিন 71 লেখাপড়া করছি, এখন দোনোজনের দাঁড়ে মোর সব কিছু সাদা হয়ে গেছে। তাহলে আমাদের হয়াতটা হইল যে ক্ষণস্থায়ী হয়াত।
এই হায়াতটা দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে আমাকে আপনাকে ফাটানোর উদ্দেশ্য হলো দেখি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দা, তুই আগেও ছিলা না, পরেও থাকতা না। তোমার বাপের জায়গা যদি জান্নাত যাইতেছ, চিরস্থায়ী সুখে সুখ, চিরস্থায়ী সুরেখে সুখ। জান্নাতের কেমন সুখ, আল্লাহু আকবার, কেমন সুখ! একটা আদনা দরজার জান্নাতি বেহেশতিরে আল্লাহ তাআলা দুনিয়ার মতো 60টা দুনিয়া দিবে, এমন একটা বিল্ডিং আপনার জন্য তৈরি করবে। এই বিল্ডিং আল্লাহু আকবার, এই বিল্ডিংয়ের আল্লাহু আকবার একটা ইট হবে রূপার, আর একটা হবে যে স্বর্ণর, জোড়া হইব যে বাংলাদেশের আর 12 ইয়ার্ডে সিমেন্টের ন, মেশকো যে জাফরানের কি হবে, জোড়া হবে। আল্লাহ তাআলা এমন খেদমতগার মহিলাগল রাখব যেগুলা আল্লাহ আকবর দুনিয়ার ভিতরে যদি বঙ্গোপসাগরের ভিতরে একটা থুতু ফেলে আল্লাহ আকবর গোটা বঙ্গোপসাগরের সানি সবগুলা মধুয়ে পরিণত হয়ে যাবে। এমন নাজ নেয়ামত আল্লাহ তাআলা বেহেশতের ভিতরে রেখেছে, এমন ফল ফ্রুট রেখেছে যেখানের ভিতরে কোনো ফায়খানার দরকার নাই, যেখানে কোনো ফেসরাবের দরকার নাই, যেখানে কোনো অসুখের দরকার নাই। আপনাকে আল্লাহু আকবর এক আত্রে এমন একটা যৌন শক্তি দিবে আল্লাহু আকবর, যেটা কল্পনা করার বাইরে। সমস্ত সব জোয়ান হয়ে যাবে, জোয়ান হয়ে যাবে। ও বাইরা, আমরা এই দুনিয়ায় থাকতে ক্ষণস্থায়ী হায়াতটা একটু যদি আল্লাহর হুকুম মতো, নবীর তরিকা মতো, আল্লাহওয়ালাদের রাস্তা মতো যদি চলতে পারি যায়, তাহলে কোনো মতে লয় যায় যদি দুনিয়া থেকে আমি ফারো যেতে পারি যায়। কিন্তু আবাদুল আবাদ জান্নাতে যাবো, জান্নাতে যাবো। আর দুদিন না ক্ষণস্থায়ী জীবনের জন্য আল্লাহ আকবার আপনি হালাল পদ্ধতিতে করেন, আর কোনো আবৃত্তি নেই। হালাল পদ্ধতিতে আপনি বসুন্ধরাতে 10টা বাড়ি করেন, হালাল রুজিতে আপনি গুলশানের ভিতরে 10টা বাড়ি করেন, হালাল পদ্ধতিতে আপনি চট্টগ্রাম কুলসিতে বাড়ি 10টা করেন, তাতে আল্লাহ আকবার কোনো অসুবিধা নাই। কিন্তু হারাম পদ্ধতিতে যদি করি থাকেন জয় আল্লাহ আকবার বহুত কসম জাহে গাফেল ইখতিতামে জিন্দেগি দর হাকিকত হায় ওহি সুবহে দাওয়ামে জিন্দেগি। আল্লাহু আকবার। মৃত্যুরে আমরা শেষ বলি বুঝিয়েন না। অনেকে কষ্ট সহ্য করতে না পারলে কজ ও খোদা আমাকে কষ্ট দেওয়ার থেকে তুমি কি মৃত্যু দান করো। ও ভাই, এই কথা কখনো বলিয়েন না, কখনো বলিয়েন না। আপনারা রোগে যদি আল্লাহ কষ্ট দে, আপনি মনে করবেন যে আল্লাহ আমার গুনাহ মাফ করের, গুনাহ মাফ করের। আপনি যেটা চাইতেছেন সেটা আল্লাহু আকবার আপনারে কবর দেওয়ার সাথে সাথে যদি আপনার জান্নাতের ব্যবস্থা আরম্ভ হয়ে যাবে। কবর ন মান মাতা পামাত কেয়ামাতুহু, হাদিস শরীফ। যেই উক্ত মানুষ দিয়া মরে তার জন্য সেই উক্ত হইতে কেয়ামত আরম্ভ হয়। তাহলে আপনার জান্নাতে যদি জান্নাতের ব্যবস্থা আপনার রু নিতে আরম্ভ হয়ে যায়, আর যদি আপনার দুদগি হইতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই জায়গার ভিতরে আজকে এতদিনে বহু মানুষ ফরান যাইতে নিজের হাতের উপরে গেছে, নিজের রানের উপরে গেছে। আল্লাহ তাআলা সবাইরে বালা করক। এক একজনের এক রকমের নমুনা দুনিয়াতেই দেখতেছি, যেগুলা কোরআন হাদিস মতো এটা প্রমাণ দিতে হারিয়ে যে এটা কি জান্নাতি, আর ওইটা প্রমাণ করতাম হারলেও বলতেছি না আপনাদের কাছে এটার ব্যতিক্রম, এটার কি ব্যতিক্রম। আল্লাহ তাআলা আমাদেরকে এই আজকে ইসলাহি বয়ান থেকে আমাদের দিলকে, অন্তরকে আল্লাহ আকবার সহি শুদ্ধ করে